মির্জা তার সবচেয়ে প্রিয় বন্ধু রায়হান রাফিকে বলেছিলেন, মামা তুমি তো পুরো উড়াই দিছো। এটা কেন বলেছিলেন? তুফানের টিজার দেখার পরে বলেছিলেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেখলাম এই বিষয়টা নিয়ে অনেকেই একটু বলা বলি করছো, অনেকেই না, বেশ কিছু, গুটি কয়েক, যে কে কি বললো কে কি না বললো এগুলো নিয়ে দিদি কেন কথা বলছেন। আমি তাদেরকে একটা বিষয় বলতে চাই, যে যাদের নিয়ে কথা বলছি তারা চলচ্চিত্র জগতের খুব ইম্পর্টেন্ট ব্যক্তি বলেই তাদের নিয়ে কথা বলছি। প্রচুর মানুষই তো কথা বলছেন তুফানের টিজার নিয়ে। সবার ভিডিও কি জনে জনে বলতে আসছি এই বললো ইনি এই বললেন বলছি না, কিন্তু যারা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে খুব ইম্পর্টেন্স আমরা তাদেরকে দিই, তাদের নিয়েই আমরা ভিডিওগুলো করতে আসছি। গতকাল একটি ইন্টারভিউ সেশন দেখলাম, এবং যেখানে তমা মির্জা তিনি তুফানের টিজার নিয়ে কথা বললেন, এবং যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে, দেখো এই বিষয়টা নিয়ে আমরা সকলেই হয়তো অবগত আছি যে তমা মির্জা এবং রায়হান রাফি তারা দুজন ভীষণ ভালো বন্ধু, এবং ভীষণ ভালো বন্ধু হলে আমরা আমাদের সবচেয়ে কাছের বন্ধুটিকে আমরা যখন যা ক্রিয়েট করি, আমাদের যেটা ক্রিয়েশন হয়, আমরা একে অপরকে বলি যে দেখো না এটা কেমন হয়েছে, দেখো না এটা কেমন হয়েছে, এই বিষয়গুলো আমাদের চলতে থাকে। তো তুফানের টিজার দেখার পরে তমা মির্জার এটাই তার কি বলবো, তার বলা ছিল, বা তার প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে তিনি বলেছিলেন, মামা তুমি তো উড়াই দিছো। সত্যি আমরা সবাই তো উড়েই গেছি তুফানের টিজার দেখার পরে। এবং তার মধ্যে তমা মির্জা ভীষণ কিছু ইম্পর্টেন্ট কথাও বললেন, তার মধ্যে কপিটা একটা অন্যতম ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে যখন তুফানের টিজার এলো, প্রচুর মানুষ তো মানে 95% তো ভালো বললো, আর 5% তো আছেই যাদের বিরোধিতা করতেই হবে। তো সেই 5% বলতে কি শুরু করলো, শাকিব খানের লুকটা একটু কপি, অ্যানিম্যালের মতো লাগছে, স্যুট বুট কেন পড়েছে, কেন স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরলো না, এরকম একটা তাদের হয়তো বক্তব্যের বিষয় ছিল। তো তাদের এই কথাগুলো দেখেই গুটি কয়েক কিছু মন্তব্য থেকে তমা মির্জারও মনে হয়েছিল যে হ্যাঁ, প্রথমে তার মনে হয়েছিল যে একই রকম তো লাগছে, কিন্তু যখন তিনি টিজারটা দেখলেন তখন তার মনে হলো এটা ভাই কি হয়েছে, বাংলাদেশে তো এরকম টিজার আগে দেখিনি। এটা তমা মির্জা বলছেন, ভালো না লেগে কোথায় যাবে, বাংলাদেশে তো এরকম টিজার আগে দেখিনি। এবং তার সঙ্গে সঙ্গে উনি ওনার ফিল্ম নিয়ে অনেক কথা বললেন। আমার তমা মির্জার একটা বিষয় প্রচন্ড ভালো লাগলো, যে তাকে যখন প্রশ্ন করা হয় যে তুমি যদি তুফানের নায়িকা হবার অপরচুনিটিটা পেতে তাহলে তুমি কি করতে, তমা মির্জা ডিরেক্টলি বলতেন, আমি তো কখনো চাইনি এই ছবির নায়িকা হতে। কেননা ডিরেক্টর রায়হান রাফি যাকে মনে করবেন তার অভিনয়ের জন্য, সেই চরিত্রটার জন্য যাকে দরকার তিনি তাকেই নেবেন। আমি তার ভালো বন্ধু বলে আমাকে ঢুকিয়ে নিলেন, বা তিনি আমার ভালো বন্ধু বলে আমি ঢুকে যাব মাথা গলিয়ে যে আমাকে নায়িকা করতেই হবে, বা তিনি এটার সাথে এটাও বললেন যে শাহরিয়ার শাকিলজি তো আমার খুব ভালো বন্ধু, আমার দাদার মতন, আমি তো তাকে বলতেই পারতাম দাদা আমাকে এই ছবির নায়িকা করুন, আমি কিন্তু বলিনি। তো এই বিষয়গুলো তমা মির্জার মুখ থেকে শুনতে পেয়ে খুব ভালো লাগলো, রেসপেক্টও অনেক বেড়ে গেল। তমা মির্জা কিন্তু ভীষণ ভালো একজন অ্যাক্ট্রেস, আপনারা খুব ভালোভাবেই জানেন যে তমা মির্জার আমি বিশেষ করে একটা কাজ আমি জীবনেও ভুলতে পারবো না, সেই কাজটার নাম ছিল ফ্রাইডে। একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল, একটা পরিবারের অনেকজনকে একটি মেয়ে খুন করেছিল। তো পার্টিকুলার সেই প্রজেক্টটা কি যে ভালো অভিনয় করেছে তমা মির্জা, এছাড়াও আরো প্রচুর সিনেমা আছে, তার মধ্যে অন্যতম আমার ওটাই মনে দাগ কেটে গেছে, তাই আমি ওটার কথাই বারংবারই বলি। সুরঙ্গতেও আমরা তার ময়নার চরিত্রটাকে দেখেছি, অত্যন্ত প্রমিসিং, এবং একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার মানুষের মনে ওইভাবে ঢোকানো যে আমি নিজে, মানে আমি এত বড় কথা বললাম, দু একজন পরিচালক বাংলাদেশ থেকে আমায় ফোন করে বলেছেন তো আমার চরিত্রটা দেখে খুব রাগ হচ্ছিল। তো এই ব্যাপারটা ঘটাতে পেরেছেন অ্যাক্ট্রেস, মানে তমা মির্জা করতে পেরেছেন, রায়হান রাফি করাতে পেরেছেন। তো এই ব্যাপারগুলো, তো তুফানের টিজার নিয়ে যখন তমা মির্জা এত বড় কথা বললেন, মামা তুমি উড়াই দিছো, এই ব্যাপারটা ভাবলাম যে এটা সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা যাক, তাই এটা নিয়ে কথা বললাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর শাকিব ভাইয়া এবং তমা মির্জা জুটি কিন্তু আবার দেখতে চাই। তমা মির্জাও খুব ভালো অ্যাক্ট্রেস, শাকিব ভাইয়া তো তাকে নিয়ে বলার কিছুই নেই। তো এই জুটিকে যদি আমরা বড় পর্দায় দেখতে পাই এবং রায়হান রাফির ডিরেকশনে দেখতে পাই, আমরা কিন্তু খুব খুশি হব। তোমরা শাকিবিয়ানরা কমেন্ট করো কেমন লাগবে তোমাদের। টাটা।